কয়েকটি টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে ল্যাডার ডায়াগ্রামে আমরা পিএলসি মডিউল ইনসার্ট করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা নিজের একটি পিএলসি মডিউল ক্রিয়েট করে এই ল্যাডার ডায়াগ্রামে ইনসার্ট করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমরা হোম ট্যাব থেকে চলে যাচ্ছি স্কিমেটিক ট্যাবে। পিএলসি মডিউল ইনসার্ট করার আগে যেহেতু আমরা ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমরা স্কিমেটিক ট্যাবের যেই একদম ডান দিকে আদার টুলস আছে, তো এখানে আমরা ক্লিক করছি। দেন এখানে যে টুলসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিএলসি ডাটাবেস ফাইল এডিটর। অর্থাৎ এখান থেকে আমরা পিএলসি মডিউল যেমন এডিট করতে পারি তেমন ক্রিয়েটও করা যাবে। তো এখানে ডিফারেন্ট ব্র্যান্ডের আমরা পিএলসি দেখতে পাচ্ছি, এবিবি, এলএন ব্র্যাডলি, এলজি ব্র্যান্ড, এছাড়া অমরন, সিমেন্স আছে, বাট ডেল্টা পিএলসিটা এখানে দেখা যাচ্ছে না। আমরা চাইলে ডেল্টা পিএলসির একটা মডিউল ক্রিয়েট করতে পারি, অথবা আমরা যদি নিজেরা জাস্ট কাল্পনিক একটি পিএলসি ব্র্যান্ড এখানে ক্রিয়েট করতে চাই। সাপোজ আমরা ইমাজিন করছি যে বাংলাদেশেই নতুন একটি ব্র্যান্ড ক্রিয়েট হচ্ছে, সেটা আমরা এখানে ইনসার্ট করব। তো সেক্ষেত্রে আমরা পিএলসির একটা সিলেক্ট করে জাস্ট এই পিএলসি ফোল্ডারটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করছি এবং আমরা এখান থেকে যাচ্ছি নিউ ম্যানুফ্যাকচার। তো নিউ ম্যানুফ্যাকচারার এখানে ক্লিক করার পর আমাদের একটা নতুন ম্যানুফ্যাকচারের নাম দিতে হবে। তো আমরা নতুন বাংলাদেশি পিএলসিটার নাম দিচ্ছি সাপোজ বিডি পিএলসি দিয়ে দিচ্ছি। দেন এটা ক্রিয়েট হয়ে গেল ম্যানুফ্যাকচারার। দেন এটার উপর রাইট বাটন প্রেস করে আমরা যদি নিউ সিরিজ দিয়েও ট্রাই করি, অর্থাৎ নিউ সিরিজের ক্ষেত্রে বিডিপিএলসের তো অনেকগুলো মডিউল থাকতে পারে, কন্ট্রোলার মডিউল, দেন ইনপুট আউটপুট মডিউল। তো আমরা এখান থেকে জাস্ট ইনপুট মডিউল ক্রিয়েট করব। দেন আরেকবার রাইট বাটন প্রেস করে নতুন একটি সিরিজ আমরা এখানে করছি আউটপুট মডিউল। দেন আরেকটি মডিউল আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে নিউ সিরিজে, এটা হচ্ছে কন্ট্রোলার। তো আমরা ইনপুট মডিউল একটা ক্রিয়েট করে দেখি। তো এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইউজ করছি নিউ টাইপ, নতুন একটি টাইপ ক্রিয়েট করব। সেই টাইপের নাম আমরা দিচ্ছি সাপোজ বিডি, এটা দিতে পারি 109। নতুন একটি টাইপ আমরা ক্রিয়েট করে ফেললাম। দেন এটা যদি আমরা এখন এডিট করতে চাই, আমরা এটা সিলেক্ট করা অবস্থায় চলে যাব নিউ মডিউল অপশনে। তো আমরা নিউ মডিউল অপশন সিলেক্ট করছি। দেন এখানে ম্যানুফ্যাকচার নাম দেওয়া আছে বিডিপিএলসি, ঠিক আছে। সিরিজ হচ্ছে ইনপুট সিরিজ, সিরিজের টাইপ আমরা বিডি 109 দিচ্ছি। তো কোড নাম্বার একটা আমরা দিয়ে রাখতে পারি। কোড নাম্বার আমরা দিচ্ছি সাপোজ SL একটি হাইফেন সাইন দিয়ে 109। ডিসক্রিপশন এটা আমাদের না দিলেও চলবে। মডিউল টাইপ, যেহেতু এটা ইনপুট মডিউল, তো আমরা জাস্ট ইনপুটই এখান থেকে টাইপ করে দিচ্ছি। দেন আমাদের টার্মিনাল সংখ্যা কত হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। রেটিংটা আমরা দিয়ে দিচ্ছি 24 ভোল্ট। অর্থাৎ 24 ভোল্ট ডিসিও দিয়ে রাখতে পারি, ডিসি ভোল্টেজ যেটা অপারেট হবে। প্রম্পট এটা আমরা ডিফল্টভাবে এটাই রেখে দিচ্ছি। টার্মিনাল সংখ্যা 8টি থাকুক আমাদের। দেন অ্যাড্রেসেবল পয়েন্ট, কতগুলো পয়েন্ট আমরা অ্যাড্রেসেবল রাখতে যাচ্ছি, অর্থাৎ 8টি যে টার্মিনাল থাকবে, 8টি টার্মিনালে কি অ্যাড্রেস থাকবে কিনা। তো আমরা এটা চাচ্ছি যে 8টি টার্মিনালে আমাদের অ্যাড্রেসেবল থাকুক। দেন যদি আমাদের স্পেসিফিক ডিজাইন করা কোনো ব্লক থাকে, আমরা যদি পিএলসির জন্য গ্রাফিক্যাল ভিউর জন্য কোনো ব্লক ক্রিয়েট করে রাখি, সেটা এখান থেকে ব্রাউজ করে অ্যাড করে দিতে পারি। বাট আমরা যেহেতু ক্রিয়েট করিনি, আমরা ডিফল্টভাবে অটোক্যাডে যেই গ্রাফিক্যাল ভিউটা আছে ওটাই আমরা ইউজ করব। দেন এখান থেকে মডিউল বক্স ডাইমেনশন অপশনে গিয়ে আমরা কিন্তু ডাইমেনশন চেঞ্জ করে আসতে পারি। সাপোজ এখান থেকে সেট ইংলিশ ডাইমেনশন, অর্থাৎ এখানে টপ দেখা যাচ্ছি, অর্থাৎ আমাদের পিএলসির একদম টপ থেকে প্রথম যেই টার্মিনাল, সেই টার্মিনালের ডিস্টেন্স বা টার্মিনালের যে সেন্টার পয়েন্ট তার ডিস্টেন্স কত হবে সেটা এখানে ইনসার্ট করতে পারবো। দেন বটমের নিচে আমাদের পিএলসির একদম বটম পয়েন্ট থেকে শেষ টার্মিনালটার সেন্টার পয়েন্টের ডিস্টেন্স কত হবে সেগুলো এখান থেকে এডিট করা যাবে। আমরা যদি এগুলো এডিট করে দিই তাহলে ডাইমেনশনগুলো জাস্ট অ্যাড হবে, আর যদি এডিট না করি তাহলে ডিফল্ট কিছু ভ্যালু ওরা অটোমেটিক অ্যাড করে নেবে। দেন মডিউল পিএলসি প্রম্পট, এখান থেকে আমরা পিএলসি মডিউল ইনসার্ট করার সময় যদি স্পেসিফিক কিছু ভ্যালু আমরা অ্যাড করে নিতে চাই সেগুলো এখানে অ্যাড করা যাবে। সাপোজ আমরা চাচ্ছি যে প্রথমে আমরা অ্যাড করব টার্মিনাল নাম্বার,
এটা সিলেক্ট করার পর আমরা নিউ প্রম্পট টেক্সট এখানে জাস্ট সিলেক্ট করব টার্মিনাল নাম্বার, জাস্ট NO দিয়ে আমরা নাম্বার সাইনটা ইন্ডিকেট করছি। দেন এটা চেঞ্জ বাটনে প্রেস করে দিলে আমাদের এটা অ্যাড হয়ে গেল। দেন আরেকটি প্রম্পট আমরা অ্যাড করতে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাড্রেস। তো টার্মিনাল নাম্বার এবং অ্যাড্রেস এই দুটো আমরা জাস্ট ইনসার্ট করে ওকে প্রেস করে দিলাম। দেন এটা ওকে। তো দেখতে পাচ্ছি আমাদের 8টি টার্মিনাল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ইনপুট মডিউলের জন্য। দেন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি যে টার্মিনাল টাইপ, কি টাইপের টার্মিনাল সেটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। বাট আমরা যদি এটাকে ক্লিক করে জাস্ট এই পাশে যে ড্রপ সাইন আছে, ড্রপ ডাউন সাইন এখানে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে টার্মিনালের টাইপ আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা যাচ্ছি নর্মালি এনো কন্ট্যাক্ট এখানে ইনসার্ট করার জন্য, ওয়ার রাইট। তো আমরা এনো কন্ট্যাক্ট ইনসার্ট করে দিচ্ছি এখানে, প্রত্যেকটা আমরা এনো কন্ট্যাক্ট ইনসার্ট করে দিলাম। তো এনো কন্ট্যাক্টগুলো ইনসার্ট করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অপশনাল রিপ্রম্পট অ্যাড্রেস, অর্থাৎ আমরা যখন ইনসার্ট করার আগে প্রত্যেকটা টার্মিনালের অ্যাড্রেস কি আমরা এডিট করে নিতে পারবো কিনা। যদি আমরা এটা জাস্ট ইয়েস করে দিই, সাপোজ আমরা চাচ্ছি প্রথম যেই অ্যাড্রেসটা থাকবে, প্রথম যে টার্মিনালটা থাকবে সেটা হচ্ছে আমরা এডিট করব। তো সেটা আমরা জাস্ট ইনপুট করে দিচ্ছি, বাকি সবগুলো হচ্ছে আমাদের সিরিয়ালি জাস্ট ইনপুট হয়ে যাবে। বাট অথবা আমরা শুরুতে নই দিয়ে রাখি, আমরা চাচ্ছি যে অ্যাড্রেসগুলো অটো জাস্ট জেনারেট হয়ে যাবে। আর যদি আমরা নিজেরা ম্যানুয়ালি জেনারেট করে দিতে চাই, তাহলে এখান থেকে ইনপুট সিলেক্ট করে দিলে প্রত্যেকবার আমরা জাস্ট ইনপুট করে দিতে পারবো আমাদের অ্যাড্রেসটা, প্রত্যেকটা টার্মিনালের অ্যাড্রেস। দেন এখান থেকে আমরা সেভ মডিউল বাটনে প্রেস করলে এটা সেভ হয়ে গেল। বাট মডিউল স্পেসিফিকেশন অপশন থেকে আমরা কিন্তু অনেক এটা অলরেডি স্পেসিফাই আমরা করে ফেলেছি। দেন স্টাইল বক্স ডাইমেনশন, অর্থাৎ ডাইমেনশন এটা আমরা চাইলে এটার যে গ্রাফিক্যাল স্টাইল সেটা আমরা চেঞ্জ করতে পারি, ডিফারেন্ট টাইপ আছে। তো আমরা এখান থেকে জাস্ট 5 নাম্বার অথবা 2 নাম্বার টাইপটা আমরা সেভ করে নিচ্ছি। জাস্ট এটা ওকে প্রেস করলাম। দেন সেটিংস অপশন থেকে আমরা আরও কিছু এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাট আমরা এটা হরিজন্টালি দিয়ে দিচ্ছি। দেন ভিউ ড্রয়িং, এখান থেকে আমরা দেখতে পারবো যে কিভাবে ড্রয়িংটা দেখাবে আমাদের, জাস্ট অ্যাট্রিবিউটগুলো এবং গ্রাফিক্যাল ভিউগুলো ডান। তো এই সব কিছু জাস্ট ওকে প্রেস করে আমরা যদি ডান অ্যান্ড ইনসার্ট বাটনে প্রেস করি, তো এখান থেকে আমরা যেই ইনপুট মডিউলটা আমরা এখান থেকে ক্রিয়েট করেছিলাম সেটা নিচে আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করছি, দেন এটা আমরা এখানে বসিয়ে দেব। তো সাপোজ আমরা ইনপুট মডিউল যেহেতু আমরা বাম সাইডে বসাচ্ছি, জাস্ট এই পজিশন এটাকে প্লেস করলাম। দেন স্পেসিং, প্রত্যেকটা টার্মিনালের মধ্যে স্পেসিং কত হবে, 0.5 আছে, এটাই আমরা রেখে জাস্ট ইনসার্ট অল দিয়ে জাস্ট ওকে প্রেস করে দিচ্ছি। দেন এখানে আমাদেরকে টার্মিনাল নাম্বার ইনসার্ট করতে বলা হচ্ছে। প্রথমটা এটা কত নাম্বার টার্মিনাল, আমরা 01 1 নম্বর টার্মিনাল, এবং এটা যেহেতু ইনপুট মডিউল তাই অ্যাড্রেসটা আমরা সেই ইনপুটের মধ্যে করে দিচ্ছি। আমরা ইনপুট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি I0:0 অথবা 0:0 অথবা 1ও দিতে পারি। আমরা I0:0 দিয়ে দিলাম, ওকে প্রেস করে দিচ্ছে। তো সিরিয়ালে দেখতে পাচ্ছি সবগুলো টার্মিনাল আমাদের ইনসার্ট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের নতুন ক্রিয়েট করা পিএলসি। বাট এগুলো আমরা চাইলে আরও অনেক বেশি এডিট করে গ্রাফিক্যাল ভিউগুলো চেঞ্জ করে আরও অনেক বেশি স্পেসিফাই করতে পারি, এবং এটার ডিজাইন গ্রাফিক্যাল ভিউটা আরও বেশি সুন্দর করতে পারি। বাট আমরা নর্মালি একটু দেখিয়ে দিলাম কীভাবে হচ্ছে আমরা একটি পিএলসি মডিউল ক্রিয়েট করে সেটা ইনসার্ট করতে পারি বা নিজের ইউজ করতে পারি। তো আশা করছি আমরা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।